এই তো চলে আসছে আমার বাবা মা আমাদের বাসায়। এই প্রথমবার বাবা মা একসাথে আমাদের বাসায় এসেছে। আমাদের কি খুশি লাগতেছে, কি শান্তি লাগতেছে জানেন। প্রতিটা মেয়ে তখন অনেক বেশি খুশি হয় যখন তার বাবা মাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারে স্বামীর সংসারে, শ্বশুর বাড়িতে। এই দেখেন এদিকে কি অবস্থা হয়েছে। আমি এত পরিমাণে খুশি হয়েছি, খুশির ঠেলে আমার আদর্শনটাও ফিটটা গেছে গা। থাক চাকগা, আমি যেদিনই ভালো কিছু রান্না করি সাথে সাথে আদর্শন ব্লেন্ড করে রান্না করি। আর দেখেন আমার জামাতে ভরছে, অন্যতে ভরছে। এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, কারণ সারাটা দিনে বাজে গ্রাম নিয়ে আমাকে ঘুরতে হবে, কারণ থ্রি পিসেস চেঞ্জ করার আর কোনো সময় আমার কাছে নাই। এই যে দেখেন এদিকে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে আদা রসুন মশলা দিয়ে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি যত পরিমাণে ব্যস্ত থাকি, যত কিছুই থাক না কেন, আমি রান্নাতে না কখনো অবহেলা করি না। আমি রান্না ভালোবেসে মন দিয়ে করি, যেই খাক না কেন। বাবা মা ছাড়া অন্য কেউ আসলেও আমি সেমভাবে রান্না করি। আপনারা অনেক বিরুদ্ধে দেখবেন আমার স্বামী আমার খুব প্রশংসা করে রান্নার, এত পরিমাণে প্রশংসা করে, এত পরিমাণ প্রশংসা করে যে এই প্রশংসার ঠেলায় আমার নামে হাজার হাজার ফ্যাকেটি খুল্লা বসে আমার শত্রুপক্ষরা। প্লিজ স্বামী যেন আমার আর প্রশংসা আপনারা করেন না, দেখবেন পরে এই সংসার থেকে আমার বাহির করে দিব। মানুষের শত্রুতামি করে, কালা জাদু করে, প্লিজ আমার প্রশংসা করেন না। শুধু কি স্বামী প্রশংসা করে, বিশ্বাস করেন শ্বশুর বাড়িতে গেলে আমার রান্নার প্রশংসা আমার শ্বশুর এত পরিমাণে করে, আমার শাশুড়ি এত পরিমাণ করে, আর আমার দুটা ননদ এত পরিমাণে আমার প্রশংসা করে। ভাবি আপনার হাতের পিঠা ভালো লাগে, আপনার হাতের সেমাই ভালো লাগে, আপনার হাতের পায়েস ভালো লাগে, আপনার হাতের পোলা ভালো লাগে, ভাবি প্লিজ রান্না করে দেন। আর আমি ওদের খুশির ঠেলায়, ওদের প্রশংসা ঠেলায় এত পরিমাণ রান্না করি, সারাটা দিন রান্না করতে করতে আমি ঘেমে যাই, তারপর আমি রান্নাই করি, কারণ ওই যে আমার প্রশংসা শুনতে হবে। আমার তো প্রশংসা শুনতে অনেক ভালো লাগে। আর একটা কথা বললে তো আমাকে আরো আটকে দেয়। কথাটা কি জানেন, বলে কি যে রাধে সে নাকি চুলো বাঁধে। তো এই মূলা পাম শোনার পরে কি কোনো মায়া না রান্না করে পারে? বলে না রান্না করে থাকতে পারে, শ্বশুর বাড়িতে কাজকর্ম না করে থাকতে পারে? এই মূলা পাম গুলা নিতে আমার যে কি পরিমাণ ভালো লাগে বিশ্বাস করেন। প্রত্যেকটা মেয়ে চাই প্রশ্নগুলো শুনতে, আপনারা বিশ্বাসই করবেন। তুর যা, আমি খাইয়া লই। আমি এখন পায়েসটা খাচ্ছি, খুবই মজা হচ্ছে। আমার নানু কই? ও নানু, ওই তোমার নানু, সুন্দরী নানুটা আসছে, শুধুটা কানের দোল পড়ছে। ওরে আমার নানু দেখি কিউট লাগতেছে। নানুর আমি খাচ্ছি, দেখছি আমরা রান্নাও করতেছি, আমরা একেবারে খাচ্ছিও। কি পরিমাণ কামের যে আমরা দুইজন নানির আর নাতি, বিশ্বাস করেন সারাটা দিন খালি কাম করি, কোনো ভিডিও করি না, টিকটক করি না, রিলস বানাই, নাচি না, কিছু করি না, রান্নাই তো করি। এটা করবো, সমস্যা কি? আর প্রশংসা শুনবো। তো এখন কি করতেছি, রোস্ট রান্না করতেছি। তো রোস্ট আর পোলাও একসাথে রান্না করতেছি। আপনারা এর আগে পর অনেক ভিডিওতে দেখছেন আমার হাজবেন্ড দিয়েছে রান্নার ভিডিও, একদম A to Z সব টোটাল। কিন্তু আজকে আমার একদম সম্পূর্ণ ক্লিপ নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এক হাতে সব কাজ করতেছি। আজকে আমার জামাইটা পাশে থাকলে তো ক্যামেরাটা ধরতো। আরে জেরা দেশে চুল কেমনে বাঁধবো, এক হাতে কি এত কাজ করা সম্ভব হয়? কোন তো খালি তো কথার কথা একটা করে দেন। আজকে পোলা রান্না করতেছি, দেখেন রোস্ট রান্না করতেছি, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। এই আমি খুশি কেন? আব্বু চলে আসছে, আম্মু চলে আসছে, কারণ আমি বারান্দাতে দেখছি ওদের গাড়ি 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 গাড়ি। এই তো গাড়ি, কার। ইস, আমার বাবা প্রাইভেট কার দিয়ে আসছে। আমার বাবার রুচিটা এত উন্নত হয়ে গেছে, এখন সানগ্লাস লাগাইবো। দেখেন এই তো লাগাই লাইছে। জানেন গাইস, আমার বাবা ছোট থেকে নায়ক, সে হিরো, সে কার বাপ? সে নূরের বাপ। হ্যাঁ, বুঝতে হবে, নূরের বাপ, বাপকে বেটি। আমার এই বাপের বেটি হচ্ছে আমি বাপের মেয়ে। তো আমার বাবা সব সময় নায়ক। আমি জানি প্রত্যেকটা সন্তানের বাবা মাই না এরকম থাকে, আর বাবারা না বয়স হলে আরো ছোট হয়ে যায়। বিশেষ করেন আমি অনেকরে দেখছি, তারা যখন একটু বয়স বেশি হয় তারা আরো বেশি টি শার্ট পরে, সে শার্ট পরে ইয়াং থাকে। এত ভালো লাগে, দেখলেও ভালো লাগে, মানে মায়াও লাগে, শান্তিও লাগে যে এখনো নিজেকে ইয়াং বানিয়ে রাখে। বয়স হলে কখনো নিজেকে বয়স্ক ভাবলে মানুষ আরো বয়স্ক হয়ে যায়। বয়স্ক ভাবা যাবে না, মনকে ছোট রাখতে হবে। আমি এখনো ছোট, সেই আগে 18 বছরের যুবক আছি, 18 বছরের যুবতী আছি, কেন নিজেকে বুড়ি বানিয়ে ফেলবো বয়সের আগেই? দেখেন আমার আব্বু কত সুন্দর পাঞ্জাবি পরছে, আম্মু শাড়ি পরছে, অনেক অনেক শান্তি লাগতেছে। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে চায় তাদের বাবা মা এইভাবে তাদের বাসায় আসুক, তাদের বাড়িতে আসুক, ঘুরুক বেড়াক, আনন্দ করুক। কত বলি বাবা মা আসো, সবসময় আসো, আসে না, কখনো আসে না। এই নানি আবার আগে নিতেছে, নানির জন্য আজকে আসা হয়েছে, কারণ নানুকে নিতেই আমার মা আসতে চাইছে। পরে মা আব্বুকে রিকোয়েস্ট করে এটা নিয়ে আসছে। এই বাবার চরণ ধুলি পড়লো আমার ঘরে, ঘর রহমতে ভরে যাবে, ঘর শান্তিতে ভরে যাবে, আমার সংসার সোনার সংসার হয়ে যাবে। বাবা মা এসে একটা সুন্দর হাসি দিছে, যখন তাদের মুখে আসার পর সুন্দর হাসি দেখছি, তখনই বুঝে গেছি আমার সংসারে তারা খুশি। তারা খুবই খুশি হয়েছে, তারা খুবই শান্তি পাইছে। হচ্ছে আমার ভাইয়া, খালাতো ভাই, আবার ড্রাইভিং করে, আবার ড্রাইভারও, ঠিক আছে। তো যাই হোক, আমার বাসায় ওরা আসছে, মুরগির রোস্ট করছি, দেখেন মাছ ভাজতেছে। আব্বা কইছে, আব্বা আসছে প্রায় 10:30 বাজে, আইসে ক্ষুধা লেগে গেছে। বিশেষ করে সকালে উঠে তাতে রান্না করা যায়, বলছে আব্বা একটু বসে মাছ ভাজি করতেছি। আব্বু আসার পর পোলাও আর মাছটা ভাজি করছি, আর সব রান্না শেষ। এখন একে একে সবগুলো খাবার টেবিলে নিয়ে যাবো। তো আপনারা দেখেন কি কি রেঁধেছি। মাছ ভাজি হাজির, বাবা তুমি চলে আসো। মুরগির রোস্ট হাজির, বাবা তুমি চলে আসো। গরুর মাংস হাজির, বাবা তুমি চলে আসো। গুঁড়া মাছ
মাছ ভুনা হাজির, ভাত হাজির, বাবা তুমি চলে আসো, সালাদ হাজির, বাবা তুমি চলে আসো, তোমার তো ক্ষুধা লেগেছে। এদিকে পোলাওগুলা দেখো আজকে কত সুন্দর করে রান্না করেছি। তোমাদের মেয়ে, বাবা মা তোমাদের মেয়ে দেখো কত সুন্দর সংসার করতে পারে, কত সুন্দর নিজের হাতে রান্না করতে পারে। একে একে তুমি হাত ধরে আমাকে রান্না শিখাইছো, ইউটিউব দেখে শিখেছি। আসলে মা না থাকলে তো এসব আমরা কখনোই পারতাম না। আমার পোলাওটা কত সুন্দর হয়েছে দেখেন, ঝরঝর হয়েছে, নরম হয়েছে, আজকে আরো বেশি মজা হয়েছে। আর বাবা মার জন্য রান্না করছি তো নিজের হাতে বেড়ে দিব, কি যে শান্তি লাগতেছে। কত বলি বাবা মা আসবা বেড়াবা, কত দাওয়াত দিই, কিন্তু আসে না। আসলে কত ভালো লাগে, প্রত্যেকটা মেয়ের কাছে না বাবা মার মুখ দেখলে অনেক শান্তি লাগে। যারা যারা শ্বশুর বাড়িতে আছেন, আপনার বাবা মাকে বলতেছি, আপনাদের মেয়েরা শ্বশুর বাড়িতে আছে না, প্লিজ যাইবেন, 1 মাস 15 দিন পর পর যাবেন, দেখবেন। তো আজ যে বাবাকে দিলাম, দেখেন যখন আপনাদেরকে বেড়ে বেড়ে খাওয়াবে না, আপনাদেরও ভালো লাগবে বা প্রত্যেকটা মেয়েরও ভালো লাগবে। যদিও সংসারে সুখ না থাকে, যখন আপনারা যাবেন না, সংসার সুখ এমনিতেই ভরে যাবে। আপনাদের চেহারা দেখলে না শান্তি লাগে, আপনারা যাবেন। এই যে বাবাকে গরুর মাংস বেড়ে খাওয়াচ্ছি, হয়তো অনেক মেয়ের ভাগ্যে এটা জুটে না, তার বাবাকে নিজের হাতে বেড়ে খাওয়ানো। হয়তো অনেক স্বপ্ন আশা থাকে যে যদি আমার বাবা আসতো আমি খাওয়াইতাম, কিন্তু অনেক বাবা মা আছেন যে রাগ করে থাকেন, কষ্ট পান, যান না, সন্তানকে দেখেন না, কোনো না কোনো রাগের কারণে যান না। এই যে মারা, যে মাকে বেড়ে খাওয়াচ্ছি, অনেক মেয়েরা হয়তো আফসোস করতেছেন, এসে আমার মারা যদি আমি রান্না করে খাওয়াইতে পারতাম, আমার নানুকে যদি আমি খাওয়াইতে পারতাম। কিন্তু না, এই ভাগ্যটা সবার হয় না। আপনারা গোসা করে থাকবে না, রাগ করে থাকবে না সন্তানদের সাথে। আর সন্তানরা আপনাদেরকেও বলি, বাবা মাকে দাওয়াত দিবেন, আনবেন। তা বাবা মার আছেটা কি? মানুষ বাঁচে আর কয়দিন বলেন, অর্ধেক বয়স তো চলেই গেছে। আজকে হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেক বাবা মার মনে কষ্ট ফিল হবে যে আমার সন্তানরা যদি আমাদের এইভাবে দাওয়াত দিনে খাওয়াইতো। আবার অনেক সন্তানদের মনে এটা ফিল হবে, এসে আমার বাবা মা যদি এইভাবে আমাদের বাসায় আসতো, কিন্তু সাহস পায় না বাবা মাকে আনার জন্য, হয়তো স্বামীর জন্য, তো শ্বশুর শাশুড়ির জন্য। একটা কথা বলি জানেন, আমার বাবা মায়ের কিন্তু ছেলে নাই, আমরা 3টা মেয়ে। আমার বাবা মা অনেক শখ ছিল যদি একটা ছেলে হয়তো, বয়সকাল হয়তো ছেলের কামাই খাইতে পারতো, কিন্তু মেয়েদের কি হবে, মেয়েরা তো কামাই করে খাওয়াতে পারবে না। তারপর একটা শখ নিয়ে, আশা নিয়ে পালে যে থাক, মেয়ের জামাই তো আমাদের ছেলে হবে, সে খাওয়াবে। কিন্তু অনেক মেয়ের জামাই করে, অনেক মেয়ের জামাই করে না। তাই সকল মেয়ের জামাইদেরকে বলি, যাদের ছেলে নাই, আপনারা প্লিজ ছেলে হয়ে যাবেন, তাদেরকে দেখবেন। কারণ আপনাদের কাছে যখন মেয়েটাকে বড় করে পাঠাইছে, তাদের অনেক কষ্ট করতে হয়েছে। আর একটা সন্তান যদি না দেখে, তারা কোথায় যাবে বলেন? তারা মরে গেলে তাদেরকে আর ফিরে পাবেন না। বেঁচে থাকতে তাদেরকে একটু করেন, মরার পরে আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। যেমন আমি আমার বাপ্পাকে খাওয়াইতে পারতেছি, আমার অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। আর প্রত্যেকটা বাবা মাকে বলবো, যদি সন্তানের উপর কোনো রাগ গোসা থাকে, প্লিজ ধরে রাখেন না। যা হওয়ার হয়ে গেছে, যেটা ঘটার ঘটে গেছে, যেটা করার করে গেছে। আর আল্লাহ তাআলাই নির্ধারণ করে দেয় কার বিয়ে কার সাথে হবে। তো আপনারা যদি কোনো বিষয় নিয়ে বাবা মা কোনো জামাইয়ের সাথে রাগ করে থাকেন, কোনো মেয়ের সাথে রাগ করে থাকেন, বা যে কোনো বিষয় নিয়ে ভুলে যান না। আর কটা দিন বাঁচবেন, মিলেমিশে থাকেন। যান, মেয়ের জামাইয়ের বাসায় যাবেন, মেয়ের বাসায় যাবেন, বেড়াবেন, সব গোসা ভুলে যান। দেখেন মেয়েও খুশি থাকবে। যদি মেয়ের সংসারে শান্তি নাও থাকে, আপনারা যখন যাবেন না, শান্তি অটোমেটিক চলে আসবে। বিশ্বাস করেন, শান্তি অটোমেটিক চলে আসে। এখন আমি তো অনেক কথা বললাম, অনেক জ্ঞান দিলাম। এখন হয়তো অনেকে বলবেন, নিজে যে কথা কইতেছেন আপনার জামাই কই? এখন আমার জামাইয়ের কথা একটু বলি। আমার জামাই আর্জেন্ট কাজে গ্রামে গেছে, তাদের নতুন বাড়ি হচ্ছে, তো তাই এখন হয়তো সে ভিডিও পোস্ট করতেছে না। আমার তো ধৈর্য নেই, আমি বাড়ির একটা খুঁটি গেল লগে লগে ভিডিও করে ছেড়ে দেয়। আর সে, তার কিন্তু খুব ধৈর্য, সে একদম পার্ট বাই পার্ট ভিডিও করে সারপ্রাইজ ভিডিও বানাই। তার খুব ধৈর্য, তাই সে ব্লগ বানাতে পারে। যে আজকে আমি রান্না বান্না করছি, একলা কয়টা ভিডিও বানাইছি, 5টা 6টা। সে থাকলে একটা ভিডিও বানাই তো খুব সুন্দর করে। আজকে সে নাই বলে আমি ক্যামেরা ধরতে পারি না, ভালোভাবে ব্লগ বানাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আমার স্বামীর বাড়িতে কাজ ছিল আর্জেন্ট, যার কারণে সে চলে গেছে। এখন নানুকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। নানুকে নেওয়ার জন্য আমার মা আসছে। এখন মা একলা ক্লাস আসবে, আবার কিভাবে যাবে? যেন আব্বা বললো যে ঠিক আছে আমি সাথে যাই, আজকে চলে আসবে। যেন আব্বু আসছে, নইলে আমার জামাই বাসায় ছিল না, আমার আব্বু আমি কখনো আসতো এলে না, শুধু নানুকে নেওয়ার জন্য আসছে। তো নানু চলে গেছে, এই জন্য প্রচুর মন খারাপ। আর আমার হাজবেন্ড একটা কথা সবসময় বলে, আর তার এই কথাটা আমার অনেক ভালো লাগে। সে কথাটা কি জানেন? সে এটা বলে, আমার প্রিয় মানুষেরা যখন আমার সামনে বসে খায়, যখন আমি তাদেরকে খাইতে পারি, তারা যখন খাবারটা চিবায়, চাবানোর যে একটা সাউন্ড না আমার কানে আসে, আমার এত পরিমাণ শান্তি লাগে নূর, বিশ্বাস করো, আমার শান্তিতে মনটা ভরে যায়। ঠিক তেমন আমার বাবা মা যখন আসছে, সে খুব কষ্ট পাইছে যে আমি বাসায় নাই, ওরা আসলো, এই মুহূর্তে আসলো, তুমি কেমনে কি করবা, কেমনে বাজার করবা, কেমনে কি করবা। মানে সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল, আমার থেকে বেশি চিন্তা করতেছিল সে। আব্বু আম্মুকে, আমার আব্বু আম্মুকে আসলে অনেক ভালোবাসে। আর সে থাকলে আমার অনেক ভালো লাগতো, কারণ সে বাজার করতো। আমি কি করছি, আমি তো মেয়ে, মানে দেখা যায় একটা করি না, কিন্তু সে তো জামাই, সে অনেক কিছু করতো। সাধারণত আমার মেজো বোনটা যখন আসছিল, সে প্রায় 18 থেকে 20,000 টাকা ভাঙছিল। মানে 1 সপ্তাহ রয়েছে, মানে যা যা মন চাইছে তা তাই না খাওয়াইছে। আমটা, মানে তখন ফল ফ্রুটস অনেক কিছু ছিল। কিন্তু এখন আমার আব্বু আম্মু আসছে, অথচ সে নাই, সে খাওয়াইতে পারে নাই। সে যে কি আফসোস আর কি কষ্ট পাচ্ছে, এতদিন আসলো না, আমি থাকলে আসলো না, এখন আসলো না। মানে এখন তো মানে আসতে হয়েছে, কারণ ঝামেলায় পড়ে আসছে। তো যাই হোক, স্বামী জান, আপনি কষ্ট পেন না। আমি বলছি যে আব্বু তোমরা তাহলে কয়দিন পর আবার আসবা।
আবার আসবে, তখন আপনি ওদেরকে খাওয়াবেন নিজের হাতে বাইরা, ঠিক আছে?